আরজিকর ইস্যুতে ইতিমধ্যেই দুটি লালবাজার অভিযান প্রত্যক্ষ করেছে শহরবাসী। এবার সিপিআইএম কলকাতা জেলা কমিটির ডাকে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার অভিযান করেন তারা। সোমবার বিকালে ধর্মতলার লেনিন মূর্তির সামনে জমায়েত করে সেন্ট্রাল এভিনিউ ধরে এগোতে থাকে মিছিল। এরপর পেন্ট্রিং স্ট্রিটে মিছিল আটকায় পুলিশ। পুলিশি ব্যারিকেডের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিআইএম নেতা কর্মীরা। অন্যদিকে দলের যুব সংগঠনের 14 জন কর্মী অন্য পথে লালবাজার পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের না ছাড়া অবধি অবস্থান চলার হুঁশিয়ারি দেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ঘণ্টাখানেক বাদে ছাড়া হয় তাদের। আমাদের এই জমায়েত থেকে সিপিআইএম এর তরফ থেকে আমাদের 14 জন কর্মী যারা লালবাজারে গিয়েছিলেন, কোনো ডেপুটেশন না, কোনো দাবি সনদ না, লালবাজারের দেয়ালে আমাদের দাবিকে ওখানে পেশকাতে গিয়েছিলেন এই অপদার্থ পুলিশ কমিশনারের অপসারণের দাবি করে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে হয়েছিল সাহেস্তা করছে। আমরা বলেছিলাম, আপনারা এখান থেকে বলেছিলেন, যতক্ষণ ওদেরকে নিঃশর্তভাবে না ছাড়বে আমরা এখান থেকে নড়বো না। যেমন শ্যামবাজারে বসেছি, हम यहाँ भी बैठे रहेंगे और देखेंगे दम है कितना तेरे दमन में, वो देख लिया है, देखेंगे। এদিনের পর আবার 13 তারিখ রাজ্য বামফ্রন্টের ব্যানারে হবে লালবাজার অভিযান। সেদিন পুলিশ মিছিল আটকালে রাতভর রাস্তায় বসে থাকার পরিকল্পনা রয়েছে বাম কর্মী সমর্থকদের। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।